আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে। আমাদের আজকের পাঠটিও জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের আরও একটি বিশেষ অঙ্গাণু নিয়ে আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের এই পাঠে যে অঙ্গাণুটি নিয়ে আজকে গল্প করব বা আলোচনা করব, চলো তার সাথে পরিচিত হয়ে নেওয়া যাক। আমরা জানি যে এই কোষের বিভিন্ন অঙ্গাণুগুলো থেকে কি হয়, বিভিন্ন রকম প্রশ্ন হয়। কোষের প্রত্যেকটি অঙ্গাণুই ইম্পর্টেন্ট। বিশেষ করে আমাদের এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে, মেডিকেল, ডেন্টাল এবং ইউনিভার্সিটির বায়োলজি অনুষদগুলোর ক্ষেত্রে এই অর্গানেলস, এই কোষীয় সংগঠন, কোষের গঠন, এগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা আজকে এমন একটি অঙ্গাণু নিয়ে, এই কোষের অঙ্গাণু নিয়ে আলোচনা করব, যেটি এখানে আমরা মার্কিং করেছি এবং আমরা দেখতে পাচ্ছি এগুলো একটি কিসের মতো, একটা বলের মতো, একটা থলির মতো, এবং যার ভেতরের দিকে কি আছে, এনজাইম থাকে। তো আমরা এগুলোর নাম দেখেই বুঝতে পারছি এটাকে কি বলেছি আমরা, লাইসোজোম। তাহলে এগুলো দেখো কোথায় থাকে, গলগি বডির কাছাকাছি এখান থেকে লাইসোজোম, এই কোষীয় অঙ্গাণু রয়েছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা বলেছিলাম যে ভবের মায়েরা পাগল, অর্থাৎ যেখানে ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর কথা বলেছিলাম আমরা, সেখানে কিন্তু আমরা লাইসোজোমের কথা বলেছি। নিশ্চয়ই মনে আছে তোমাদের আমাদের একটি ক্লাসে। যদি কেউ সেটি না করে থাকো তাহলে অবশ্যই দেখবে যে আমাদের সাইটোপ্লাজম, এই ক্লাসটির মধ্যে কিভাবে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলোকে আমরা সহজেই মনে রাখতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাইসোজোম, যেটি আজকে আমাদের আজকের আলোচিত বিষয়, তো যার কাজ হচ্ছে কোষের খাদ্য, অঙ্গাণু, এমনকি সমস্ত কোষের পরিপাক করা। পুরো কোষটাকে অনেক সময় কি করে, বিগলিত করে, ডাইজেস্ট করে ফেলে। তো খাদ্য পরিপাক, কোষীয় অঙ্গাণু পরিপাক এবং কোষ পরিপাক, এই যে কাজগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই কাজগুলো মূলত করে থাকে কে, লাইসোজোম। তাহলে এখানে ফুড ভ্যাকিউল রয়েছে, যার মাধ্যমে সে খাদ্য পরিপাক করে। বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু, এগুলো বিনষ্ট হয়ে গেলে অথবা এই কোষীয় অঙ্গাণুগুলো কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে সেগুলোকে পরিপাক করে, এবং কখনো কখনো এটি কোষকেও পরিপাক করে ফেলে। কোনো প্রয়োজনে একটি কোষকেও কখনো কখনো পরিপাক করে। আমরা যদি একটু লক্ষ্য করি যে কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান আবরণী বেষ্টিত, আমরা যে আবরণীর কথা বললাম, সে আবরণী বেষ্টিত অতি ক্ষুদ্র গোলাকার কোষীয় পরিপাকে অংশগ্রহণকারী অঙ্গাণু সমূহকে আমরা কি বলেছি, লাইসোজোম বলেছি। যদি এদেরকে আমরা এভাবে চিহ্নিত করে থাকি, সংজ্ঞায়িত করে থাকি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাইসোজোমগুলোর অবস্থান কোন জায়গায়, এগুলো কিন্তু গলগি বডির কাছাকাছি অবস্থান করে। আমরা এটাকে আরো একটু বড় করে, এই যে লাইসোজোম এখানে দেখতে পাচ্ছি, এটাকে একটু বড় করে আমরা এরকম ভাবে দেখিয়েছি, এবং যার বাইরের দিকে কি রয়েছে, আবরণী রয়েছে, এবং এখানে লাইপোপ্রোটিনের আবরণী রয়েছে, এবং ভেতরের দিকে কি থাকে, বিভিন্ন রকমের এনজাইম রয়েছে। শিক্ষার্থীরা, আমরা জানলাম যে সাইটোপ্লাজম এগুলো কি থাকে, আবরণী বেষ্টিত, এবং এগুলো অতি ক্ষুদ্র গোলাকার কোষীয় পরিপাকের ক্ষেত্রে অংশগ্রহণকারী অঙ্গাণু সমূহই লাইসোজোম। লাইসোজোম আবিষ্কার করে কে, লাইসোজোম আবিষ্কার করার সাথে জড়িত যে বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে দা দুভে। ওনার নাম হচ্ছে দা দুভে। উনি ইঁদুরের যকৃৎ কোষে লাইসোজোম আবিষ্কার করে নাম দেন লাইসোজোম, আবিষ্কার করেন এবং নামকরণ করেন। এদের অবস্থান হলো স্তন্যপায়ীর লোহিত কণিকা ছাড়া এবং সকল জীবকোষে লাইসোজোম পাওয়া যায়। তবে উদ্ভিদ কোষের ক্ষেত্রেও কিন্তু এখানে অনেকগুলো উদ্ভিদ কোষের মধ্যেও লাইসোজোমের পরিমাণ কি থাকে, কম থাকে। সেটাও একটু মনে রাখার বিষয়। বিশেষ করে আমাদের পেঁয়াজের কোষ, তারপর হচ্ছে তামাকের চারা, তামাক গাছ, এগুলোর মধ্যে হলো লাইসোজোমের সংখ্যা উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেখানে তুলনামূলক বেশি। আবার আমাদের প্রাণী কোষের ক্ষেত্রেও কিন্তু লাইসোজোম, যেমন মূত্রথলি, এরপর হচ্ছে আমাদের স্নায়ু কোষ, কিডনি বা বৃক্ক, তারপর হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা ছাড়া অন্য যে কোষগুলো রয়েছে, সেই কোষগুলোর মধ্যেও লাইসোজোমের সংখ্যাটা কি থাকে, বেশি থাকে। উৎপত্তি কোথায়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই লাইসোজোমগুলো তৈরি হয়। ইআর বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এগুলো উৎপত্তি লাভ করে। এগুলোর নিকনেম রয়েছে, আমরা এদেরকে বলছি সুইসাইডিয়াল স্যাক, তারপর আত্মঘাতী থলে, এরপর আমরা বলছি হলো পাচন অঙ্গ বা ডাইজেস্টিভ বডি, এবং এগুলোকে বলছি এনজাইমের ভান্ডার। এগুলোতে এনজাইম টইটুম্বর হয়ে থাকে। তো এই হচ্ছে লাইসোজোম সম্পর্কে তাদের আবিষ্কার, অবস্থান এবং উৎপত্তি, এগুলো সম্পর্কে আমরা
জানলাম। এবার আমরা একটু লক্ষ্য করি যে এদের ভৌত গঠনে কি পাওয়া যায়। শুরুতেই কিন্তু আমরা জেনেছিলাম যে লাইসোজোমগুলো কি, এগুলো দ্বিস্তরী এবং ভেতরের দিকে কি থাকে, লিকুইড থাকে, বিভিন্ন এনজাইমের ভান্ডার হিসেবে আমরা জানলাম। ভৌত গঠন এদের কিরকম হতে পারে, যেহেতু দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবদ্ধ থাকে। তাহলে দ্বিস্তরী ঝিল্লি আবদ্ধ অঙ্গাণু প্রকৃতপক্ষে ক্ষুদ্রাকার, গোলাকার, এগুলো থলি যেগুলো এনজাইম বহন করে এবং এর আকার পরিবর্তনশীল, অর্থাৎ এগুলো আকার চেঞ্জ হতে পারে। অভ্যন্তরভাগ ঘন, দানাদার এবং পার্শ্বদেশ কম ঘন। পার্শ্বদেশ কম ঘন, মধ্যবর্তী জায়গায় হলো ঘন বেশি এবং কম দানাদার। গড় ব্যাস হচ্ছে 0.25 থেকে 0.80 মাইক্রোমিটার। তবে কিডনির কোষে 5 মাইক্রোমিটার ব্যাসযুক্ত এই লাইসোজোম দেখা যায়। এদের অভ্যন্তরে টিস্যু বিগলনকারী বিভিন্ন এনজাইম রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে একটি লাইসোজোম, যেটি মূলত আসলে এনজাইমের প্যাকেট বা আত্মঘাতী থলিকা নামে পরিচিত। এবং এর যে রাসায়নিক গঠন সেটি হচ্ছে এর মধ্যে প্রোটিন, লিপিড, এই যে আমরা দ্বিস্তরী লাইপোপ্রোটিনের যে আবরণ আছে সেখানে প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি। তাহলে প্রোটিন, লিপিড এবং শর্করা থাকে। 40 রকম পাচনকারী এনজাইম। ক্যান ইউ ইমাজিন যে একটি লাইসোজোম কোষীয় অঙ্গাণু যার ভেতরে 40 রকমের পাচনকারী মানে ডাইজেস্টিভ খাদ্য পরিপাককারী বা বিভিন্ন উপাদান পরিপাককারী এনজাইম এদের মধ্যে রয়েছে। চর্বির মায়োলিন তন্তু, বিভিন্ন দানা সদৃশ বস্তু এদের ভেতরে দেখা যায়। আর এই হচ্ছে এদের রাসায়নিক গঠন। লাইসোজোমের কাজ, তা আমরা যদি একটু দেখি যে লাইসোজোম কি কি কাজ করে। পিনোসাইটোসিস প্রক্রিয়ায় এদের যে দ্বিস্তরী আবরণীটা আছে এটা ভেতরের দিকে প্রবেশ করে, পিনোসাইটের মতো ভেতরে প্রবেশ করে এবং সেখানে তারা ধীরে ধীরে চারদিক থেকে কি করে জীবাণুকে ধ্বংস করে ফেলে, ঘিরে ফেলে, জীবাণুকে নিজেদের ভেতরে নিয়ে নেয় এবং সেই জীবাণুকে তার ভেতরেই ধ্বংস করে দেয়। এবং আমরা বললাম হলো যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, ফ্যাগোসাইটোসিস চারদিক থেকে এরাও কি করে জীবাণুকে গ্রাস করে, গ্রাস প্রক্রিয়ার মাধ্যমে জীবাণুকে নিজের দেহের ভিতরে ঢুকিয়ে নিয়ে জীবাণুকে কি করে ধ্বংস করে দেয়। এরপর তীব্র খাদ্যাভাবে এনজাইম মুক্ত করে কোষীয় অঙ্গাণুকে বিনষ্ট করে এবং একে কি বলা হয়, অটোফ্যাগি বলা হয়। কোনো কারণে যেগুলো হলো খুবই স্ট্রাইপ সেল, সেই কোষগুলোকে কি করে মানে যেগুলোর মধ্যে খাদ্যের অভাব দেখা দেয় সেই কোষগুলো তো বিনষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এগুলোকে কি করে সে এনজাইম তার এখানে মুক্ত করে দিয়ে সেই কোষগুলোকে সে বিনষ্ট করে দেয় বা ধ্বংস করে দেয়। এদেরকে নাম বলেছি আমরা অটোফ্যাগি প্রসেস। এই যে আমরা এখানে অটোফ্যাগি প্রসেস দেখতে পাচ্ছি, যেখানে কোষীয় ক্ষুদ্রাঙ্গ এবং এখানে হলো লাইসোজোম। লাইসোজোম এগুলোকে কি করছে, ধরছে এবং অটোফ্যাগ প্রক্রিয়ায় এগুলোকে ধ্বংস করে দিচ্ছে। একই রকম ভাবে আমরা আরো একটা প্রসেস দেখতে পাচ্ছি যে অটোফ্যাগ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মাইটোকন্ড্রিয়া এই কোষীয় অঙ্গাণুগুলোকে তার ভেতরে নিয়ে নেয়, নিয়ে তার ভেতরে এনজাইমগুলো দিয়ে কি করে এগুলোকে ধ্বংস করে দেয়। এভাবেই কোষীয় অঙ্গাণুগুলো ধ্বংসের মাধ্যমে, পুরো কোষকে বিনষ্ট করার মাধ্যমে, তীব্র খাদ্য অভাবে যে কোষগুলো নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তাদেরকে এইভাবেই লাইসোজোম ধ্বংস করে থাকে। এটাকে প্রসেসটাকে বলছি আমরা অটোফ্যাগি প্রসেস। কখনো সমস্ত কোষটি পরিপাক করে ফেলে, একে অটোলাইসিস প্রক্রিয়া বলা হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, তারপর বলছে অটোফ্যাগি, এরপর বলছে অটোলাইসিস। এই যে ছোট ছোট প্রক্রিয়াগুলো, এগুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্ট বা ক্লিয়ার ধারণা থাকতে হবে। তাহলে অটোলাইসিস কাকে, পুরো কোষটাকেই যখন কি করে একটা কোষের পরিপাক, পুরো কোষটাকেই যখন পরিপাক করে ফেলে লাইসোজোম, তখন তাকে বলছি আমরা অটোলাইসিস প্রক্রিয়া। তো শিক্ষার্থীরা, আমরা আরো একটি বিষয় জানি যে ব্যাঙাচির লেজ পুনঃশোষণে ভূমিকা রেখে রূপান্তরে কি করে সাহায্য করে, মেটামরফোসিস। ব্যাঙাচির মেটামরফোসিস প্রক্রিয়া, যে ব্যাঙ তৈরি হয়, মেটামরফোসিসের ক্ষেত্রে তারা কি করে, ব্যাঙাচির লেজ ধীরে 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 কি হয়, এগুলো বিলুপ্ত হয়ে যায়, এগুলো খসে পড়ে যায়। এই প্রসেসটার ক্ষেত্রে কে সাহায্য করে, লাইসোজোম সাহায্য করে, অর্থাৎ এদের রূপান্তরের ক্ষেত্রে কি করে থাকে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলার কারণ কি, লাইসোজোমকে কেন আত্মঘাতী থলিকা বলা হয়? আমরা একটু আগেও কিন্তু জানলাম, কখনো কখনো কিছু জীবের কোষগুলো কি হয়, সেই কোষের বিভিন্ন অঙ্গাণুগুলো একত্রিত হয়ে সে একটা পর্দা দিয়ে চারদিকে কি হয়, আবদ্ধ হয়ে পড়ে। পরে লাইসোজোম সেটাকে কি করে, সেই কোষের সেই কোষীয় অঙ্গাণুগুলো সহ সেটাকে ধ্বংস করে দেয়, অটোলাইসিস করে দেয়। এই যে প্রক্রিয়াটা, এই জন্য লাইসোজোম নিজেও ফেটে গিয়ে সেটাকে ধ্বংস করে দেয়। এই জন্যই বলা হয়েছে আত্মঘাতী থলিকা। নিজে ফেটে যায়, তার ভেতরে তো 40 রকমের মতো এনজাইম থাকে,
এগুলো বাকিগুলোকে কি করে বিগলিত করে ধ্বংস করে দেয়। তাহলে আমরা বুঝতেই পারলাম যে কি করে লাইসোজোম একটি কোষের ভেতরের দিকে সে যে প্রায় অনেক ধরনের তার এনজাইম থাকে, এই এনজাইমগুলোকে ফেটে গিয়ে এনজাইমগুলোকে মুক্ত করে এবং পুরো কোষের বিগলন ঘটিয়ে থাকে এবং নিজে যেহেতু ধ্বংস হয়ে যায়, এজন্য আমরা এই প্রসেসকে বলছি, এই যে এই অটোলাইসিস প্রসেসটাকে আমরা বলেছি হলো আহ এই কারণে তাকে আমরা নাম দিয়েছিল আত্মঘাতী থলিকা, যেহেতু এই প্রসেসটা সে ঘটায়, নিজে ব্লাস্ট হয়ে গিয়ে নিজে ফেটে গিয়ে এনজাইমগুলোকে অবমুক্তকরণ করে সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজমের সকল কোষীয় অঙ্গাণুগুলোকে ধ্বংস করে এবং পুরো কোষটাকে ধ্বংস করে ফেলে। এই প্রসেসকে আমরা বলেছি হলো আত্মঘাতী থলিকা, বা যেটা ঘটায় এই কারণে লাইসোজোমকে নাম দিয়েছি আত্মঘাতী থলিকা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে দেখতে অনেকগুলো কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করলাম। কোষের অভ্যন্তরে আমরা কিন্তু একটা জার্নিতে আছি। আমরা এক একটি লেকচারের ভেতর দিয়ে কিন্তু কোষের যে সাইটোপ্লাজম রয়েছে সেখানে পরিভ্রমণ করছি এবং জানছি যে কিভাবে কোষীয় অঙ্গাণুগুলো তাদের গঠন কেমন, কাজ কেমন, তাদের গঠনের ক্ষেত্রে ভৌত গঠন কেমন, রাসায়নিক গঠন কেমন, এবং তাদেরকে স্পেশালি কি কারণে কোষের ভেতরে কোন নামে ডাকা হয়ে থাকে, কেন ডাকা হয়ে থাকে এই নামে, এরকম আমরা প্রত্যেকটি অঙ্গাণু সম্পর্কেই আলোচনা করছি। নিশ্চয়ই তোমাদের এই আলোচনাগুলো তোমাদেরকে আরো সমৃদ্ধ করবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। তোমরা সবসময় সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায়। ধন্যবাদ।